صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه مسلم. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত চিলা বাজার জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং চিলা ইউনিয়ন বোর্ডবাসীর উদ্যোগে 25তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমরান হোসাইন, বিশেষ অতিথি মাওলানা রবিউল ইসলাম খুলনা, মাহফিলে বরেণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন, বিশেষ করে এলাকার কৃতি সন্তান রামপাল থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতিবিদ যারা শামীমুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসের সদস্য অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বাগেরহাটবাসী, আল্লাহ একজন বুজুর্গ বান্দা আপনাদের জেলায় শুয়ে আছে, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলা করে এলাকায় দ্বীনের এই যে আলো ছড়িয়ে দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা এখানে কোরআনের কথা শুনতে পারছি। নয়তো আমার মনে হয় এখানে ধ্বনি আমরা শুনতে পেতাম, যদিও এলাকায় আছে অনেক জায়গায়। আমরা যে আল্লাহর নাম উচ্চারণ করতে পারছি, যাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে। দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আমরা সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা দেখতে পেয়েছি। সম্মানিত মানুষ যারা, তাদের সম্মান কি করে নষ্ট করা যায়। আপনি কথা বলতে আমরা বসলি না, আমার কথা বলেন, যেভাবে আছেন এভাবে থাকলে মাইকের আওয়াজ যেন ছেড়ে দেয়। দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। জায়গা না পেলে ওইভাবে দাঁড়ান, কথা বলবেন। আমরা 1 ঘন্টা সময় পাচ্ছি মাত্র। খুলনাতে এখন আবার আরেকটা অনুষ্ঠান আছে রাত 10টায়, এটা শেষ করে যে ধরা লাগবে। এখানে 1 ঘন্টা সময় নষ্ট করাবেন না, আমরা ক্লাস আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে কোরআনে কারিমে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়নি যে পৃথিবীতে শুধু মুসলমান যারা, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, না, মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে। মানুষের সম্মান নষ্ট করার জন্য সবচাইতে বেশি এই পৃথিবীতে যারা চেষ্টা চালিয়েছে তারা ছিল স্বৈরাচার। আপনি সেই রানী বিলকিসের ওই সমস্ত ঘটনাগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে
ফেরাউনের যে সমস্ত জীবনীগুলো আমরা অনেকে শুনি, জানি, পড়ি, এমনকি নব্য ফেরাউন যারা বিদায় নিয়েছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামলের 34 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট, কোন জালেম এরা যদি কোন এলাকায় যায়, কোন এলাকার দায়িত্ব পায়, সর্বপ্রথম তারা 4টা কাজ করে। এক নম্বরে ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, ওই এলাকায় যারা বিশৃঙ্খলা তৈরি করা, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে ভীতিপূর্ণ অবস্থা। এই 15.5 বছরে এটা ছিল, এটাকে ওয়াজ করার দরকার আছে। কি অবস্থায় ছিলাম বলেন তো? আমার তো মনে হয় আমি 3 বছর জেলে ছিলাম, একটা নিরাপদে ছিলাম। বাইরে যারা ছিল তারা একটা আতঙ্কে ছিল, তারা একটা জেলখানায় ছিল। এটা পাশে যে 2 জন বসে আছে, বাইরে ছিল কিন্তু জেলে ছিল, এনারাও ছিল। এই যে মানুষগুলো শুধু আমরা 2 জন 3 জন না, আমার মনে হয় সারা বাংলাদেশের শুধু 14 দল বাদ দিয়ে সারা আমরা সবই জেলখানায় ছিল। কেউ 4 দেওয়ালের ভেতরে, কেউ 4 দেওয়ালের বাইরে। ভেতরে যারা ছিলাম তারা তো একটু খাবার মাবার পেতাম হালকা পাতলা, আর বাইরে এরা মানে বনে জঙ্গলে, লবণের খেতে কোথায় কোথায় তারা রাত কাটিয়েছে। 2 নম্বরে ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। এটা কি বলা লাগবে? এই দেশে যারা সবচাইতে বেশি সম্মানিত মানুষ, যারা 3 বারের প্রধানমন্ত্রী, তাকেও ছাড়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি অসম্মান বলেন তো? এই বিধবা মহিলাটা কি কান্না ওই দিন আপনি দেখেছেন? তাম দুনিয়া কাঁদছিল, কিন্তু স্বৈরাচার কাঁদে না, ও আরো আনন্দ করেছে। শুধু বাংলাদেশ না, আপনাদের শুধু এই পাশের জেলা, এটা পিরোজপুর না, পাশের জেলা পিরোজপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাম দুনিয়ার কাছে পরিচিত। বিশেষ করে মুসলিম বিশ্ব যারা, তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহ। কাবা শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন প্রবেশ করতে পেরেছে। একজন এই আল্লামা সাইদি, আর 2 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এম.এ. বারী। এই 2 জন ছাড়া আজ পর্যন্ত এই দেশের কোন রতি মহারতি ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে। তার সম্মান নিয়ে সিনেমিনি খেলা, এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে আল্লামা সাইদি ধর্ষণ করেছে? তোমার জন্ম তারিখ কত? তোমার তো জন্ম হওয়া লাগবে যখন ধর্ষণ করেছে। বলছে আমার জন্ম 1975। ধর্ষণ করেছিল কত সালে? 1971। এটা কি রুহের জগতে? এইটা চলছিল দেশে, বাস্তবতা এইটা চলছিল। আমি নিজে তো একদম ভিকটিম, আমি দেখেছি। আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে 4 জন, জীবনে না আমি ওদেরকে দেখেছি, না ওদের নাম শুনেছি, না ওদেরকে আমি চিনি। এই মানুষগুলো পরবর্তীতে আগস্টের 5 তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে, বছর হুজুর মাফ করে দিয়ে। টাকা পেয়েছিলাম, হালাল করার জন্য গিয়েছিলাম। কি আশ্চর্য দেশ চলছিল বলেন। সারা দেশে এইটাই চলছিল। আমরা পৃথিবীর মডেলদেরকে দেখাতাম যে আমরা ন্যায় বিচার করছি, এর নাম ন্যায় বিচার। ডাক্তার জোবাইদা রহমান, এই মহিলাটা আজ 17 বছর মায়ের দেশে, অথচ তার 3 বছর সাজা লাগিয়ে, তার তো জেল খাটা লাগে না, বেকার সাজাটা লাগিয়ে কি করবে? যে এখন তাম দুনিয়া প্রমাণ পাচ্ছে যে এটা পুরা ডাহা মিথ্যা কথা। তার স্বামীর নামে যাই দিয়েছেন, হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে, না করতে। যে একটা মহিলা মানুষ, 17 বছর বাইরে, তার নামে এরকম মিথ্যা। এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে না।
অনেকগুলো কারণ আছে। প্রায় 4500-র উপরে মানুষ পালিয়েছে। সব এই দাদাদের দেশে, বিভিন্ন দেশে যারা আছে, এই মানুষগুলোর হাতে কিছু নেই, কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি, ব্রেন তো ঠিক আছে। তারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এই গত 5 দিনের রিপোর্ট, আগস্টের 5 তারিখ থেকে এই মে মাসের 8 তারিখ পর্যন্ত 28 বার ওরা চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, একবারও সফল হতে পারেনি। কেন পারেনি বলেন তো? না, এখানে কথা হচ্ছে। দাঁড়িয়ে কেন বসে পড়েন? বসে পড়েন না, সামনে আসেন। সকালে বসেন না, সামনে আসেন। কথা বলা যাবে না ভাই। এই যে নিস্তব্ধ মানুষ শুনছে না, এভাবে একটু শুনতে দেন। আমরা কিছু শিক্ষামূলক কথা বলে তাফসীরে যাব 2-4 মিনিট, একটু এদিকে তাকান। সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াতের কিছু অনুপ্রেরণামূলক কথা আছে। এই যে ওদের 28 বারের ষড়যন্ত্র সফল হয়নি, কেন হয়নি? আল্লাহ পাক বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। না, হয়নি। আপনি আলে, আমি ভুল বলবার আপনি ঠিক বলবেন না। এখানে যদি বাদ শব্দ আল্লাহ দিত, তাহলে পরে অর্থ হতো, এই যে জমার দিন একটা নামাজ আছে, নামাজের নাম বাদাল জমা, বলে না? এলাকায় পড়েন? বাদ মানে কি? পরে। এই জায়গায় তো আল্লাহ বাদ শব্দটা দেয়নি, কি দিয়েছে? মা। কি দিয়েছে? মা মানে সঙ্গে, সাথে। আল্লাহ সঙ্গে সাথে দিয়েই শেষ করে দেননি, এরপরে দিয়েছেন উসরুন, মানে কষ্ট, দুঃখ। আল্লাহ কষ্ট দুঃখ দেওয়ার আগে একটা আলিফ লাম লাগিয়ে এটা মারিফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এর পরের শব্দ ইসরা, এটার আরবি অর্থ, বাংলা অর্থ সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, 33টা অর্থ আছে। এদের শব্দের আগে আপনি আলিফ লাম পাবেন না। কোরআন শরীফে যেখানে আল্লাহ উসরুন দিয়েছেন, দেখবেন আলিফ লাম লাগিয়ে ওটা নির্দিষ্ট একটা কষ্ট। কিন্তু ইসরা যেখানেই পাবেন আলিফ লাম নেই। আমি চিন্তা করেছিলাম আয়াত নিয়ে, কেন আল্লাহ দিবেন না? একটা দুইটা না, ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে আমি তাফসীরের জায়গায় মিলিয়েছি। একটাতে শুধু এর জবাব পেয়েছি, তাফসীর ফি জিলালিল কোরআন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি টিকায় লিখেছেন, এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এই যে টাকা এই এখন উঠতেছেন মানে এরকম ছাত্র ভেতরে বসতে দেন। একজন এসে কাঁদছিল বাবার কাছে, রেজাল্ট দিয়েছে তো ভালো, পাস না ফেল? কথা বলে, পাস করেছিস না ফেল করেছিস? কথা বলে। কানের নিচে 2টা দিয়েছে। আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5 হতে আরো 2 বছর লাগবে। আমি মনের দুঃখে আমি কাঁদতেছি যে আমি কেমন রেজাল্ট করলাম, যে স্যাররা রাগ করি আমার ওই ক্লাসেও যদি থাকতে দিত তাহলে 1 বছর থাকতে পারবো, ফেরি নামিয়েছি। এখন আমার 5-এ উঠতে আরো কয় বছর লাগবে? এখনো 2 বছর। আমার মনে হয় 1 ঘন্টা যদি আপনি বসে থাকতে না পারেন, আপনারা আমরা এবার মাহফিলের পরে 5 থেকে 3 নামিয়ে দেব। এবার ওঠেন তো। আর বাংলায় কথা বলছি ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আপনি এক জায়গায় বসে থাকতে না পারেন, ওই রকম মানুষের যদি বিবাহ শাদী দেন, ওর বউ জীবনও দেখবে। দেখবে? হ্যাঁ, দেখবে। আপনারা যতই লবণ এলাকার মানুষ হন না কেন, জীবনও বউ টেকবে না, চলে যাবে, শেষে বাগেরহাটের বদনাম হবে। যে উঠতে চাবে হাত ধরে 1 ঘন্টা বসে রাখবে, সে মুরব্বী হোক। এবার আসেন আয়াতের মূল শিক্ষায়। আল্লাহ পাক যেহেতু উসরুন ইসরা দিয়েছেন, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করেন
তিনটা কারণে। কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে, দুঃখ পেলে, কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে, কথা কোরআনে নেই। কিন্তু কষ্টটা যদি আপনার তিনটা কারণে হয়ে থাকে, মাস্ট বি, আল্লাহ যে ইল্লা দিয়েছেন, মাস্ট বি, অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটার পরে সুখ একটা একটা করে। কয়টা? কমপক্ষে ৭০টা। ৭০টা সুখ ওর সাথে আল্লাহ মিল করে রাখবে, একটার পর একটা শান্তি সুখ আপনি পেতেই থাকবেন। আমি আবার বলছি, কষ্ট পেলেই কিন্তু হবে না, কষ্টটা পাওয়া লাগবে। কয় কারণে? আরো জোরে। আমি নাম ধরে বলছি, হাসিনা যেদিন বিদায় নেয় কষ্ট পায়নি, না পেলে কাঁদছিল কেন? কি কন্দন দেখেছেন? আমার মনে হয় স্বামী মরে গেল, মহিলা তো কাঁদেনি, 2 দিন কাঁদছিল। তার মানে কষ্ট পেয়েছে না পায়নি? কষ্ট পেলেই সুখ পাবেন না। কয়টা কারণে বললাম? 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য, 2 নম্বরে আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য। এই 3টা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন, মাস্ট বি, এর সাথে সাথে আমার আল্লাহ ৭০টা সুখ শান্তি আপনাকে দেবে। এ ওয়াদা মিথ্যা হতে পারে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যেহেতু আল্লাহ এটা রিপিট করেছেন, এই জন্য পরের শব্দটা কি? ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এ কথা আল্লাহ ডবল করে বললেন কেন? আপনি আগেরটা শুনলে যেমন ভালো লেগেছে আপনার, যে কষ্টের সাথে তাহলে সুখ আছে ৭০, ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে, একটা শান্তি দুনিয়ায় পায়, কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় অবৈধ, অবৈধ সুখ নেই দুনিয়ায়। যারা পরকীয়া প্রেম করে, শান্তি নেই, সুখ নেই না, এলাকায় সব চলে না। আর যারা এগুলো করেন, বলেন তো তাদের কি সুখ শান্তি না পেলে এমনি করে তারা 2-3টা ছেলে মেয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়? তার মানে সুখ অবশ্যই পেয়েছে না পায়নি? এই কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা? কমপক্ষে ৭০টা। বেগাইরি হিসাবটা বাদ দিলাম আমরা, যেহেতু একটা নেকির কাজে সর্বনিম্ন আছে 10, এরপরে ৭০, এরপরে 700, এরপরে আরো বেশি, আমরা মাঝখানে একটা ধরলাম। আপনি হিসাব করে বলেন, এক একটা অবৈধ সুখে যদি ৭০টা অশান্তি, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ, দুঃখ আল্লাহ দেয়, এই 15.5 বছরে যারা ছিল তারা কি বৈধ পাবে না অবৈধ? আমি বাংলায় বলছি কারণ আমি নিজে, আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি 3 বার ভোট দিতে পারতাম 18 বছর থেকে শুরু করলে, একবারও পারি নাই। আরে ভাই, আমি একবার না জেলখানা ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। একবারও যখন পারি নাই, তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন। আমার নিজেরটা, আপনারটা যা বলবেন বলেন। এই হিসাবে 15.5 বছরে যারা সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? সুখ পায়নি তারা? কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে সুখে ছিল তারা। মনে আছে আমার কাছে টাকা পায়, আমাদের বাড়ি থেকে নিয়ে গেল, যে বলছে 10টা লাখ টাকা পাঠান, নাই 50টা মামলা দেব। মনে আছে টাকা আমার বাবার কাছে ওরা পায়, টাকাগুলো চাচ্ছে। এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে, কিছু কোলাঙ্গার অবৈধ অফিস